জানেন পৃথিবীর সবচেয়ে শান্ত মানুষ কোন দেশের নাগরিকরা, কিংবা কোন দেশ যেখানে মধ্যরাতে সূর্য ওঠে? এটি পৃথিবীর একটি মাত্র দেশ যেখানে 6 মাস দিন আর 6 মাস রাত। হ্যাঁ, আশ্চর্য দেশটি নরওয়ে, যা কল্পনা কেউ হয়। দেশটি মূলত মধ্যরাতের সূর্যের দেশ নামে পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব নিদর্শন রয়েছে দেশটির সৌন্দর্য মুহূর্তেই আপনার মন কেড়ে নেবে। এখানকার মানুষের বিশ্বাস করে যদি আপনি ঠান্ডায় বরফের জলে স্নান করেন তাহলে আপনি সারা বছর খুশি থাকবেন। তবে খুশি যে কতটা দামি সেটা তো আপনাকে হিসাব করে নিতে হবে। আর এরকম বরফ গোলা যন্ত্রে বলা হয় এই দেশটি দেশ নয় শহর। নরওয়ে ইউরোপের ষষ্ঠ সবচেয়ে বড় দেশ, আর এরিয়ার দিক থেকে হিসাব করলে দেশটি 3,85,260 বর্গ কিলোমিটার। এই দেশটির বর্ডার সুইডেনের সাথে। এরিয়া অনুযায়ী দেশটি এত বড় যে দেশটির টোটাল জনসংখ্যা মাত্র 54 লাখের কাছাকাছি। দেশটিতে মানুষজন আপনার চোখে খুব কম পড়বে। এর কারণ এমনিতেই দেশটির জনসংখ্যা এত কম, তার উপরে তারা সামাজিক। নরওয়ের মানুষজন শুধুমাত্র নিজের কাজ বোঝে এবং নিজের কাজকেই ভালোবাসে। অন্যের ব্যাপারে তারা একেবারেই পছন্দ করে না। যতক্ষণ না তাদের মতামত কেউ জানতে চাচ্ছে। হয়তো এটাও একটি কারণ হতে পারে যে নোবেল শান্তি পুরস্কার নরওয়ের রাজধানী ওসলোতেই নরওয়ে দেশটির 70% এলাকা জুড়ে আপনি সবুজে সবুজ দেখতে পাবেন। এর মানে হলো এখানে আপনি শহরের বাইরের এলাকা জুড়ে আপনার চোখে পড়বে শুধুমাত্র পাহাড় আর পাহাড় আর বনাঞ্চল। এখানে কমপক্ষে 50,000-এর বেশি দ্বীপ রয়েছে। এর মধ্যে এমনও দ্বীপ রয়েছে যেখানে কেউ বসবাস করে না। তা সত্ত্বেও নরওয়ে সরকার দ্বীপগুলি রক্ষণাবেক্ষণ করে থাকে। নরওয়ে দেশটিতে একটি আইন যে সম্পূর্ণ আইন। এই দেশটিতে আপনি প্রথম কুকুরকে বেঁধে রাখতে হবে, এমনকি কুকুরটি আপনার সময় কোনো জরুরি কারণবশত আপনাকে আইন করতে হলেও এক্ষেত্রে আপনার কিছু শর্ত মানতে হবে। নরওয়েতে একটি নিয়ম রয়েছে যা পৃথিবীর বাকি দেশগুলিও শেখা উচিত। এখানে আপনি 12 বছরের নিচে যে কোনো শিশুকে ডিজিটাল অ্যাড কিংবা প্রিন্ট অ্যাডে দিতে পারবেন না। নরওয়ে দেশটির রাজধানী ওসলো একটি সবচেয়ে বড় শহর। এখানে একটি ব্যাপার এখানকার রাস্তায় আপনি সেই সকল মানুষজনকে চলাফেরা করতে দেখবেন যারা অফিসে যাচ্ছে কিংবা অফিস থেকে ফেরত, অর্থাৎ সকালে এবং বিকালে। আর সপ্তাহের শেষেও এখানকার মানুষজনদের হয়তো আপনি ক্লাবে দেখবেন আর নয়তো রেস্টুরেন্টে। নরওয়ের মানুষজনরা মনে করে ঠান্ডার সময় আপনি যদি বরফের জলে স্নান করেন তাহলে আপনি সবসময় খুশি থাকবেন। কিন্তু এটি কোনো অন্ধবিশ্বাস নয়, বরং এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক যুক্তি। তাদের মতে এমন করলে আপনার শরীরে রক্ত চলাচল বেড়ে যায়। নরওয়ে দেশটিতে রয়েছে সবচেয়ে বড় টানেল, যার দৈর্ঘ্য 25 কিলোমিটার। বলা হয় এই টানেলটি এতটা সুন্দর যে এর ভেতর থেকে এই টানেলকে দেখলে আপনার মনে হবে আপনি যে অবাক হবেন যে নরওয়ে দেশটিতে একটি ছোট্ট শহর রয়েছে যার নাম অর্থাৎ এখানে একটি জনপ্রিয় স্টেশন রয়েছে যেখানে টুরিস্টরা আসে আর এখানে দাঁড়িয়ে ছবি তুলে নিয়ে যায়। বলা হয় এখানকার রেলওয়ে স্টেশন থেকে যখন আপনি বাইরের দিকে আসবেন তখন আপনি জানতে পারবেন এই জায়গাটিকে ট্রেন বলা হয়। এখানে চারিদিকে শুধু জঙ্গল জঙ্গল, আর সেখান থেকে অদ্ভুত আওয়াজও শোনা যায়। নরওয়ের মানুষজন পড়াশোনা করতে খুব ভালোবাসে, এমনকি এখানকার বেশিরভাগ লোক সন্ধ্যার পরে লাইন ঘুরতে চলে আসে শুধুমাত্র পড়াশোনা করার জন্য। শুধু তাই নয়, এখানকার নাগরিকরা যখনই বই পাবলিশ করে তখন এখানকার সরকার হাজার পদক আর সেগুলিকে ভিন্ন ভিন্ন লাইব্রেরিতে রেখে দেয়। বলা হয় দেশের জনসংখ্যা কম হলে সেখানে সুযোগ সুবিধা অনেক বেশি থাকে। নরওয়ের ক্ষেত্রেও তেমনটি হয়েছে। এখানকার প্রতিটি নাগরিকের বার্ষিক আয় আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন। সেই ব্যক্তি বছরে কত আয় করে কিংবা বছরে কত ব্যয় করে সমস্ত তথ্য। এখানে প্রতিটি মানুষের লাইফস্টাইলই উন্নত করে। দেশটি একটি ধনী দেশ। এখানে প্রতিটি মানুষের কাছে নিজস্ব বাড়ি রয়েছে। এখানে কোনো মানুষকে আপনি রাস্তার পাশে থাকতে দেখবেন না। নরওয়ে দেশটি যেহেতু সবুজে ঘেরা, তাই এখানকার নাগরিকরা জানে যে তার মূল্য কিভাবে। অ্যামাজন অর্থনীতি বাঁচানোর জন্য নরওয়ে সরকার $1 বিলিয়ন দান করেছিল। নরওয়ে 2017 সালে তাদের দেশে এফএম রেডিও বন্ধ করে দেওয়ার প্রথম দেশ। যদিও যে নরওয়ে সরকার এমন সিদ্ধান্ত নিতে পারে। নরওয়ে একটি এমন দেশ যেখানে নিশ্চিত থাকে
বলা হয় আপনি যদি ফুলের রাজ্য দেখতে চান তাহলে এর থেকে ভালো জায়গা আপনি আর কোথাও পাবেন না। এখানে বাড়িঘর